ঠিক আছে, আমি আচ্ছা। এটা করতেছি, করে এরপর বলতেছি আপনাকে। হ্যাঁ, এরপরে যেন আমরা কি করছিলাম, এ ইকুয়াল টু কি লিখছিলাম, মাইনাস, সরি, এটাকে কি করছিলাম, আমি এখন ওই এ ইকুয়াল টু মাইনাস বি মাইনাস সি লিখছিলাম। ঠিক আছে, তারপরে এ এর ভ্যালুটাকে পুটিং এই ভ্যালুটা বসাইছিলাম কোথায় যেন, বাকি দুইটা ইকুয়েশনে। তাহলে কি আসছিল, 5 ইন্টু, কই গেল, মাইনাস বি মাইনাস সি, মাইনাস বি মাইনাস সি, তারপরে প্লাস 4b প্লাস 3c। দেখেন তো সবাই, ইকুয়াল টু 1। তারপরে কত আসছিল, এখন একবারে বলেন তো কেউ, কত আসছিল যেন, মাইনাস বি, আর ওইখানে -2c -2c। ইকুয়াল টু 1। এটাকে আমরা আহ, কত, 5 না 6, 6 নাম্বার দিছিলাম, 6 নাম্বার, 6। আচ্ছা, এরপরে আবার এই ভ্যালুটা কোথায় বলে, পুটিং এ ইকুয়াল টু মাইনাস, এটা আবার কোথায় বসেছিলাম, এই যে এই পরেরটাতে, এই যে এটার মধ্যে, এটার মধ্যে কোথায় বসেছি, এর জায়গায় আবার এটা বসায় দেন, মাইনাস বি মাইনাস সি। ওকে, এটা কত আসছিল, আহ -3b -4c। -3b -4c। ওকে, অর -3b -4c ইকুয়াল টু 5। এরপরে এটাকে একটা ইকুয়েশন দিছি, ধরেন 7 নাম্বার দিলাম। ওকে, তারপরে যেন কি করছিলাম, এই যে দেখেন, এখানে বি এর সি এর সামনে কত আছে, 2 আছে, আর এখানে সি এর সামনে কত আছে, 4 আছে। তাহলে এই দুইটাকে একরকম বানানোর উপায় কি বলেন তো, এই 6 নাম্বারকে আমি যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত চলে আসে, মাল্টিপ্লাইং 6/2। আচ্ছা, একটা কাজ করি, আমরা কি -2 দিয়ে মাল্টিপ্লাই করতে পারবো, বলেন তো কেউ, -2 দিয়ে মাল্টিপ্লাই করলে কি কোনো প্রবলেম হবে? না স্যার। কেন করছি কেউ কেউ বলতে পারবেন, কেন এই কাহিনীটা করলাম? দেখেন, -2 দিয়ে যদি আমি মাল্টিপ্লাই করি, ঘটনাটা কি ঘটে, -2 লিখলাম, দেন, +4c। হ্যাঁ, সুবিধাটা কি হবে, একবারে ওটা প্লাসে কনভার্ট হয়ে যাবে, ইকুয়াল টু 1 ইন্টু -2। এই যে এখন দেখেন কাহিনী কি হলো, +2b চলে আসলো, +4c চলে আসলো, ইকুয়াল টু -2। এখন এটার সাথে যদি আমি 7 নাম্বারটা যোগ করে দেই, এই যে 7 নাম্বার, 7 নাম্বার যোগ করা যাবে, আমি নিচে লিখলাম এটা, দেখেন তো 7 নাম্বার আর এটা যোগ করা যায়, তাহলে উপরে 2b, নিচে -3b, এখানে 4c, আর নিচে -4c কি হবে, এই 4c আর 4c ক্যান্সেল আউট হয়ে যাবে না যোগ করলে, তাহলে কত থাকবে আমাদের, অর, আর -b তো 3। হ্যাঁ, আমাদের থাকবে -b ইকুয়াল টু -2 আর +5 যোগ করলে কত থাকবে, +3। সো বি ইকুয়াল টু কত পেতেছি আমরা, -3। এবার কি বুঝছেন? তারপরে এখন বি এর ভ্যালু যদি আমরা পেয়ে যাই, তাহলে কি সি এর ভ্যালু বের করা সম্ভব, বলেন তো, বি এর ভ্যালু পাইছি এটা, তাহলে 6 নাম্বার ইকুয়েশনে, অথবা আমরা কয় নাম্বারে,
এই যে ছয়ে বসাইতে পারি বি এর ভ্যালু, অথবা সাতে বসাইতে পারি বি এর ভ্যালু। বসানো যাবে? দেখেন তো। পুটিং বি ইকুয়াল টু -3 ইন ইকুয়েশন কোনটায় বসাই? সহজ হয় কোনটা? 6 নাম্বার। 6 নম্বরে বসাই দিই। কত আসে? বি ইকুয়াল টু, বি এর সামনে কিন্তু অলরেডি মাইনাস আছে, তাহলে আরেকটা মাইনাস দিতে হবে, -3। তারপরে -2c ইকুয়াল টু 1। তাহলে সি এর ভ্যালু চলে আসে না? দেখেন তো। +3 -2c ইকুয়াল টু 1। তারপরে থ্রিটাকে ওই পাশে পাঠিয়ে দেন। তাহলে কত আসবে? -2c ইকুয়াল টু 1 -3, দেন -2 ইকুয়াল টু 2c ইকুয়াল টু -2। তাহলে শুধু সি এর ভ্যালু কত আসবে? -2টা ডিভাইড করে দেন। স্যার একটা কোশ্চেন আছে স্যার। হ্যাঁ। স্যার এই সলিউশনটা মনে হয় একটু ভুল দিকে আগাচ্ছে স্যার। কেন? স্যার আমরা যে এখানে 5a+4b+3c, সেটা তো হুম। -5a -4b -3c হবে। আচ্ছা, ওইটাই শোনা, যেটা হওয়ার হইছে। আপনারা আমার হ্যাঁ কথা স্যার, হলো, আমার ইস্যু হয়ে গেছে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ বলার জন্য। আপনারা এই প্রসেসটা বুঝছেন কিনা, যে কিভাবে কাজটা আগাইতে হবে তিনটা ভেরিয়েবল থাকলে? আমি কি এই আইডিয়াটা দিতে পারছি কিনা? এখন সি এর ভ্যালু আমরা পেয়ে গেছি, আবার কার ভ্যালু পাইছি? বি এর ভ্যালু পাইছি। সি আর ভি এর ভ্যালু আমরা কি এই যে এই কোয়েশ্চেনটার মধ্যে বসাই দিলে এর ভ্যালু বের করে ফেলতে পারবো না? হ্যালো? ইয়েস স্যার। বাকিরা একটু রেসপন্স করেন বাবারা। জানি মাথার উপর দিয়ে গেছে, মাথা ধরে গেছে, তাও কাহিনীটা কি বুঝছেন কিনা? এটা মাথা ধরে গেছে স্যার। হ্যাঁ, মাথা ধরবেই এটা। ঠিক আছে। তাহলে মোট কথা তিনটা। প্রথমে আমি বইটায় আবার যাই, হ্যাঁ, একদম শুরু থেকে একবার বলি জাস্ট। আচ্ছা স্যার, 28 নাম্বারটা a+b b-c হিসাবে ভাবে ধরলে হবে না? আচ্ছা দাঁড়ান, একটু পরে বলতেছি। একটা সেকেন্ড একটু সময় দেন। আমি কোনটা যেন করলাম? 24 নাম্বার করতেছিলেন। হ্যাঁ, 24 নাম্বার। 24 নাম্বার প্রথম কাজ হবে, পুরাটাকে একটা কি দেওয়া, এই যে পুরাটাকে একটা, এই যে ফার্স্ট লাইন, এটাকে একটা ইকুয়েশন দেওয়া, 1 নাম্বার। দেওয়ার পর ডিনোমিনেটরে যা আছে ওটা দিয়ে কি করতে হবে? ডানে বামে সব দিকে মাল্টিপ্লাই। না করলেও হবে, বইয়ে কি করছে দেখছেন? এই মাল্টিপ্লিকেশনটা লিখে দিছে জাস্ট, মাল্টিপ্লাইং বাই, এই যে এটা করে এখানে শুধু এগুলা বাদ দিয়ে দিছে, ডিনোমিনেটরটা বাদ, শুধু x+5 লিখছে। আর এখানে এর নিচে কোনটা কোনটা মিসিং? x-1 আছে, তাহলে x-2 আর x-3 মিসিং, তাহলে এর পাশে এটারে বসাই দিছে। যে মিসিং তারে বসাই দিতে হবে। বি এর পাশে কাকে বসাইছে? x-2 বাদে বাকি দুইটাকে বসাইছে। আর বইয়ে যে প্রসেসটা করছে ওই প্রসেসে আগায়েন না। আমি কি করছি এরপরে জানো? এ দিয়ে এই পুরোটাকে মাল্টিপ্লাই, বি দিয়ে এই পুরোটাকে মাল্টিপ্লাই, আবার সি দিয়ে x-1 x-2 কে মাল্টিপ্লাই করে ইকুয়েটিং করছিলাম বোথ সাইডে। ঠিক আছে? হ্যালো? তা বইয়ের মতো করলে কি ঝামেলা হবে? বইয়ের মতো করলে 100 বার ঝামেলা হবে, কারণ আপনাকে বইয়ের ম্যাথই দেওয়া হবে না এগুলা। আপনাকে দেওয়া হবে পাওয়ার যেগুলোতে টু আহ আছে। ঠিক আছে। আপনাকে দেওয়া হবে এগুলা, এই যে 27, আপনাকে দেওয়া হবে 28, আপনাকে তো 23 24 দিবে না। বুঝছেন কাহিনী? 27 তো বইয়ের মতো করে হয়ে যায় ইজিলি, কিন্তু 28-এ যে একটু লাস্টের দিকে ওই যে bx+c একটু এর মধ্যে হ্যাঁ, ভেজাল ওইটাই দেয়। তো ক্যাচালটা, ওইটার জন্যই আমার মেথড করতে হবে। ঠিক আছে। 28ও পারবেন না, তারপরে 29ও পারবেন না। বুঝছেন? 29 এর কেমনে মিলাই হ্যাঁ, ফেলছি। তারপরে এই যে ওয়ার্ক প্রবলেমের মধ্যে 5 নাম্বার, 6 নাম্বার, 3 নাম্বার এগুলো করতে গেলে তো দাঁত মুখ ভেঙে যাবে। ঠিক আছে। যাই হোক, সমস্যা আহ, নাই। আমি জানি আপনাদের আজকে মাথা ধরে গেছে। কালকে আমি কালকে না, কালকে তো ক্লাস যাদের আছে তারা আসবেন। পরশুদিন, পরশুদিন আরেকটা ঝামেলা আছে, সরি ফর দ্যাট। পরশুদিন আমি ইয়াতে আমি স্কুল থেকে ছুটি নিছি প্রিন্সিপালকে বলে। ঠিক আছে, পরশুদিন আমি স্কুলেই আসবো না। ওই দিনের ক্লাসটা অনলাইনে নিতে হবে, সরি। ও নো, কেন স্যার? হ্যাঁ। ঠিক আছে।
আর আজকে আর হ্যাঁ বলেন, কারো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে বলতে পারেন, কারণ এখন আর কিছু বুঝাবো না, যা বুঝাইছি এটাই রেকর্ডিং তো। বন্ধ করলে তাহলে কোশ্চেন করতে পারতাম। তো বলেন কি? স্যার স্ক্রিনটা আবার একটু শেয়ার করেন। হ্যাঁ, স্ক্রিন হ্যাঁ। কোনটা? পিডিএফ ফাইল নাকি? এই মাত্র, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বলেন। এই মাত্র যেটা ছিল। হুম, বলেন। আচ্ছা, না 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 না, এর আগেরটা। কয় নাম্বার, 27, 28, 29, নাকি যেটা করতেছিলাম? না না, যেটা করতেছিলেন, এই একটা খাতা মনে হয়। ও আচ্ছা, নোটপ্যাড, ওয়ার্ডপ্যাড যেটা, এই যেটা। হ্যাঁ। হ্যাঁ বলেন। আসে না। আসে নাই? আচ্ছা দাঁড়ান, দে, শেয়ারই করি নাই, আসবে কোত্থেকে? থ্যাংক ইউ। এটাই জীবন স্যার। এই যে, এবার হয়েছে, বলেন। এই তো, হ্যাঁ। আমি কোশ্চেন করব। হ্যাঁ, অবশ্যই। আসলে এখন রেকর্ডিংটা না করলে কোশ্চেন করতাম। হ্যাঁ, আচ্ছা, এই যে এটা কে? আয় খোদা রে, এটা আমার ফ্রেন্ড, অস্ট্রেলিয়া থাকে। ওর অ্যাকাউন্ট ইউজ করতেছি, আমারটায় কোনো লাইসেন্স কাজ করে না মানে। এ, এটা খেয়াল ভাই রে করছিস কেমনি? ভাই। এই কাজটা আমিও খেয়াল করছি স্যার। আমি ফার্স্টে ভাবছি এটা রিয়াজ স্যার, আমি জুম করে দেখি না। আবার জুমও করছে আরেকজন, ভাই রে ভাই। আমি জুম করে স্ক্রিনশট নিয়ে চিনতে জুম পারি করছি না। আমি। আমি জুম জুম করে চিনি না। আচ্ছা, ওই রেকর্ডিং যে কিন্তু অন হয়ে আছে, প্রিন্টটা এই যে তো আমি সব এখন রেকর্ডিং